মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো 2016 পুরো প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের। আর সেই হাইকোর্টের রায়ের বিরোধিতা এসএসসির। আজই সুপ্রিম কোর্টে যেতে পারে এসএসসি। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে। রায়কে চ্যালেঞ্জ করবে রাজ্য সরকারও। আপনাদের আরো একবার জানিয়ে রাখি 2016 পুরো প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের। আর সেদিনই কিন্তু সাংবাদিক সম্মেলন করেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে হাইকোর্টের যে রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। তারা হাইকোর্টের সেই রায় মানছেন না এবং সেই প্রেক্ষিতেই কিন্তু হাইকোর্টের রায়কে বিরোধিতা করে আজ সুপ্রিম কোর্টে যেতে পারে এসএসসি। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে মামলা দায়েরও সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে এই রায়কে চ্যালেঞ্জ করবে রাজ্য সরকারও। সেই আপডেটও কিন্তু এই মুহূর্তে রয়েছে। আপনাদের আরো একবার জানাবো 2016 পুরো প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের এবং সেই কারণে প্রায় কিন্তু বলা যেতে পারে যে 26,000 চাকরিজীবীদের চাকরি হারিয়েছে এবং এই সেই নিয়োগ দুর্নীতি 2016 পুরো প্যানেল বাতিল করেছে, যার ফলে কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতা এসএসসির। আজই সুপ্রিম কোর্টে যেতে পারে এসএসসি। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে মামলা দায়েরের সম্ভাবনা। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে আমাদের 2016 সালের যে নিয়োগ, সম্পূর্ণ নিয়োগ, অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এই প্রত্যেকটির নিয়োগের ব্যাপারে যে মামলা চলছিল, যে বিভিন্ন অভিযোগ ছিল, তার রায় বেরিয়েছে। রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল। অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন, নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই তো চাকরি করছিলেন, হয়তো কেউ কেউ জয়েন করতে পারেননি। প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছে। আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব। এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে শুধুমাত্র ওই মৌখিক শুনে, প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে, আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না। গ্রাউন্ডে কেন কিভাবে অ্যাপিল করব সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, বলবো না। এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। আপনাদের শোনালাম এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনি ঠিক কি বলেছেন গতকাল সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর যেমনটা জানা যাচ্ছে যে 2016 যে পুরো প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতা এসএসসির এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শোনাবো একবার আপনাদের। তার আগে শুনছিলাম, ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে, কোথা বা যাস বাপুরে, দুটো সাপ রেখে যা, যার চোখ নেই কান নেই, নানা রকম ছোটবেলায় পড়েছি, কত 1, 2তে ভুলেও গেছি হয়তো। আমি এদের বলি বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টা নিয়ে কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য শোনালাম। এবং এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। তো কোর্টে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু আমার মনে হয় যে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে, এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে যারা, সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো 2016 পুরো প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের। আর সেই হাইকোর্টের রায়ের বিরোধিতা এসএসসির। আজই সুপ্রিম কোর্টে যেতে পারে এসএসসি। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে।
রায়কে চ্যালেঞ্জ করবে রাজ্য সরকারও। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 2016 পুরো প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের। আর সেদিনই কিন্তু সাংবাদিক সম্মেলন করেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে হাইকোর্টের যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। তারা হাইকোর্টের সেই রায় মানছেন না এবং সেই প্রেক্ষিতেই কিন্তু হাইকোর্টের রায়কে বিরোধিতা করে আজ সুপ্রিম কোর্টে যেতে পারে এসএসসি। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে মামলা দায়েরও সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে এই রায়কে চ্যালেঞ্জ করবে রাজ্য সরকারও, সেই আপডেটও কিন্তু এই মুহূর্তে রয়েছে। আপনাদের আরও একবার জানাবো, 2016 পুরো প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের এবং সেই কারণে প্রায় কিন্তু বলা যেতে পারে যে 26,000 চাকরিজীবীদের চাকরি হারিয়েছে এবং এই সেই নিয়োগ দুর্নীতি 2016 পুরো প্যানেল বাতিল করেছে, যার ফলে কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতা এসএসসির। আজই সুপ্রিম কোর্টে যেতে পারে এসএসসি। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে মামলা দায়েরের সম্ভাবনা। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে আমাদের 2016 সালের যে নিয়োগ, সম্পূর্ণ নিয়োগ, অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এই প্রত্যেকটির নিয়োগের ব্যাপারে যে মামলা চলছিল, যে বিভিন্ন অভিযোগ ছিল, তার রায় বেরিয়েছে। রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল, অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন, নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই তো চাকরি করছিলেন, হয়তো কেউ কেউ জয়েন করতে পারেননি, প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছে। আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব। এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে, শুধুমাত্র ওই মৌখিক শুনে, প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে, আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি, তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না। গ্রাউন্ডে কেন কিভাবে অ্যাপিল করব সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, বলবো না। এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। আপনাদের শোনালাম এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনি ঠিক কি বলেছেন গতকাল সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর যেমনটা জানা যাচ্ছে যে 2016 যে পুরো প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতা এসএসসির, এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শোনাবো একবার আপনাদের। তার আগে শুনছিলাম, ছোট্টবেলায় পড়েছিলাম, বাবুরাম সাপুরে কোথা বা যাস বাপুরে, দুটো সাপ রেখে যা, যার চোখ নেই কান নেই, নানা রকম ছোটবেলায় পড়েছি, কত 1, 2তে ভুলেও গেছি হয়তো। আমি এদের বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টা নিয়ে কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য শোনালাম। এবং এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। কোর্টে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু আমার মনে হয় যে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে, এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে যারা, সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি।